ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে কিন্তু বোরিং হয়ে গিয়েছি। সো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু ইফতার বানাই। সো আজকে কিন্তু বানাচ্ছি বারবিকিউ চিকেন। আমি এটা এর আগে কখনো বানাইনি। লেটস সি, দেখা যাক আমি এটা বানাতে পেরেছি নাকি। পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকে ভিডিওতে থাকছে আপনারা কীভাবে বাসায় খুব সহজে বারবিকিউ চিকেন বানাতে পারবেন সেটার রেসিপি। সো এখানে আমি কিছু এরকম সাইজে করে লেগ পিস কেটে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে দেন তারপর এরকম কেচে নিয়েছি। দেন তারপর এর সাথে লবণ আর লেবুর রস দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে দেন তারপর এটাকে সাইডে রেখে এটার যে মশলা আছে সেগুলো এখন প্রিপেয়ার করে নিব। এখানে বাসায় টক দই ছিল না, সো আমি একটা ইনস্ট্যান্ট টক দইও বানিয়ে নিয়েছি। এটা কীভাবে বানিয়েছি এটার ভিডিও কিন্তু আমার পেজে আছে। দেন তারপর এখানে চলে যাচ্ছি বাকি যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোর জন্য। এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি রসুন বাটা, দেন তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, এখন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। যেহেতু বারবিকিউ একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে, সেই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। দেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কালো গোলমরিচও ইউজ করতে পারেন। দেন তারপর দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার টেস্টটা ব্যালেন্স করবে। দেন এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। দেন তারপর এখানে বারবিকিউ মশলা নিয়েছি। এখানে আমি রাঁধুনির যে বারবিকিউ মশলা আছে সেটা ইউজ করছি। পুরো প্যাকেট ইউজ করব না, এটা থেকে জাস্ট অর্ধেকটা ইউজ করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। দেন এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো সয়া সসও দিতে পারেন, বাট আমার কাছে ছিল না সেজন্য আমি এটি স্কিপ করেছি। দেন তারপর এখানে ভালো করে হাত দিয়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি যে চিকেনগুলো রেখেছিলাম ম্যারিনেট করে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আর ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এরকম করে কেচে নেওয়াতে কি হবে, আপনি ইজিভাবে হাত দিয়ে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এতে করে কিন্তু চিকেনের ভিতর মশলা ঢুকবে আর একটা জুসি ভাব আসবে। এখন এটা ম্যারিনেট করতে করতে আমি ভুলে গিয়েছিলাম যে এতে আমি সরিষার তেল অ্যাড করিনি। দেন তারপর আবার সরিষার তেল অ্যাড করে দিলাম। দেন এখন সরিষার তেলটা দিয়ে ভালো করে চিকেনের গায়ে মেখে দিচ্ছি মশলাগুলা। দেন এভাবে করে সবগুলা চিকেন আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। দেন এই তো ইফতারির আগে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেন তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু তেল। আমি ডাইরেক্ট বারবিকিউ করবো না, এতে করে কিন্তু এটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। যেহেতু আমি বাসায় এটা বানাচ্ছি সেরকম কিন্তু আমার কাছে কোনো ব্যবস্থা ছিল না বারবিকিউ করার জন্য, অ্যাকচুয়ালি যেভাবে বারবিকিউ করে। দেন তারপর এখানে আমি এই জন্য ফ্রাই প্যানের মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তো বারবিকিউ চুলার আগুনে পুড়ে করতে হয়, সেজন্য একটা বারবিকিউ স্মেল বা বারবিকিউ লুকস আনার জন্য কিন্তু এটাকে এখন চুলার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই স্ট্যান্ডের মধ্যে কতক্ষণ এটাকে ভেজে নিব। ভেজে কি মানে আগুনে কতক্ষণ দিয়ে এটাকে ফ্রাই করে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের বারবিকিউ চিকেন। সো এই তো আমার বারবিকিউ চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে। একদমই ইজি বাসায় বানানো, আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। এই গ্রিল চিকেনটা খাওয়ার জন্য কিন্তু আমি মজার একটা সালাদ বানিয়েছি। এটার রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করে দিয়েছি, যারা দেখেনি অবশ্যই দেখে আসবেন। আর এই তো ছিল সেই দিন ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল সবগুলা খাবারই। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।